গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল স্নান করে একবারে ফুল তুলতে চলে এসেছি। আর ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো সারাদিন আমি কি করছি। যাই হোক, আজ এবার একটু কী করেছি বলো তো, আজ একটুখানি আবার শাড়ি পরে নিয়েছি। এই দেখো, মাঝে মাঝে ইচ্ছা হয় শাড়ি পরতে, কিন্তু কিছুক্ষণ পরার পরে কী হয় বলো তো, এত গরমে কাজকর্ম করতে করতে কষ্ট হয়ে যায়। আসলে অনভ্যাসের ফল যেটা হয় সেটাই হয়েছে। শাড়ি পরতে তো ভালোই লাগে। যাই হোক, তারপরে কিন্তু পুজোটাও করে নিলাম, উপরে তুলসী মাতাকে জল দিয়ে তারপরে এসে পুজোটা করে নিলাম। এরপরে গিয়ে তো অনেক কাজকর্ম রান্নাবান্না আছে। আর সকালে যেসব বাসি কাজ বাজ করা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, মানে সেগুলো এত চটজলদি করেছি না, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো রান্নাঘরে চলে এলাম, আজকে অনেক আয়োজন। তারও কারণ আছে। কারণ বলতে কি হয়েছে, তোমরা ভাববে যে এরা পর পর এত করছে কেন। আসলে কি বলো তো, ওইটা গতকাল যে ভিডিওটা গেছে, গতকাল না গত পরশু, মাঝখানে তো আবারও আমার গ্যাপ গেল। সেইটা বলে পরপর কি মাংস খাচ্ছে না গো, এক সপ্তাহ প্রায় 6-7 দিনের পরেই কিন্তু এটা হচ্ছে আর কি। মাঝখানে তো আমি অফ গেছিলাম। যাই হোক, রান্না হচ্ছে বলতে এই যে কলমি শাক, তারপরে হবে কচুর মুখী বা কচুর গাঁটি, যেটাই বলো না কেন, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। ওর মধ্যে কয়েকটা পুঁই শাকের ডাঁটা দিয়েছি আর কি। আমরা তো পুঁই শাক লাভার, তোমরা জানো। আর এগুলো একটু মোটা টাইপের ডাঁটা ছিল, বড়দি বলেই দিয়েছিল, বড় ননদ আর কি, যে এইগুলো একটু ঝোল টাইপের কিছু করলে দিস। যাই হোক, ওইটা আজকে করলাম আর কি। অনেক দিন ধরে ফ্রিজে আছে। আর এটা হচ্ছে কলমি শাক। এই কলমি শাকটাও কিন্তু আমার বাজারের নয়, এটা ফুলটুসির মা আমাদের সাইডে যে পুকুর আছে ওখান থেকে তুলে দিয়েছে। সত্যি কথা বলতে, এটা তো অনেক পরে ভয়েস দেয়া, মানে এত ভালো শাকটা, মানে বাজার থেকে কিনে আনলে আসলে ওগুলো তো কী বলবো, ওগুলো তো তৈরি করা হয়, আর এটা তো একেবারে নিজে থেকেই হয়েছে, মানে খুবই সুন্দর। মানে স্বাদটাই ছিল আলাদা। তাই আমার যে ননদ এসেছিল বলছে, বলে এত ভালো হয়েছে বৌদি। যাই হোক, আগে তো খাবারের প্রশংসাগুলো করে নিচ্ছি রান্না করার আগেই। এদিকে এই যে কলমি শাকটা বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে, আর করেছি আর কি। এটা তো দেখো প্রায় হওয়ার পথে, দারুণ। এটাও খুব আজ শুধু ভালো ভালোই বলছি, আসলে ভালো হয়েছিল বলেই ভালো বলছি। তার সঙ্গে হবে চিকেন, মানে এটা কয়লার চিকেন। আর তার সঙ্গে হচ্ছে চাটনি। আর জানো শেষে একটা জিনিস করেছিলাম, ছোট্ট ছোট্ট মানে বাচ্চা ভেটকি মাছের ঝাল করেছিলাম। মানে ওটা করার কোনো কথাই ছিল না, ওটা শেষের দিকে করলাম বলে দেখানো হয়নি, মানে রান্না করার সময় তোমাদেরকে দেখালাম। আর এই দেখো একটু চাটনি বসিয়ে দিয়েছি। চাটনি করার মতো আম বা যেটা করি কেওড়া টক সেসবগুলো ছিল না, আমি ভাবলাম টমেটো দিয়ে একটু করি আর কি। আসলে ননদ এসছে এবার, সেই জন্যে এতগুলো রান্না, তার সঙ্গে আমার মানে বড় বাবা ছোটো বাবার জন্যে একটু পাঠাবো, ওই জন্য যাক একটু করছি এসবগুলো। এই দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি, মাঝখানে কিন্তু চা ঢুকে গেছে, দেখেছো তো। এটা কিন্তু বাদ দিলে কোনো মতেই চলবে না। এটা মাংসর জন্য, মানে মশলাটা কষা হচ্ছে, মানে শুরু করেছি আর কি। আর এই দেখো মাছের, সে বলছে না ছোট্টো ছোট্টো মাছের, একদম ছোটো ছোটো মাছ, জানো না। এই মাছটা একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছিলাম, কিন্তু ছোট হতে পারে, কিন্তু সেটারও খুব ভালো স্বাদ হয়েছিল। ছোটো মাছ হলে কী হবে, দেশি ভেটকি যেগুলো হয় না, সেইগুলোরই বাচ্চা, একদম বাচ্চা, মানে ভীষণ বাচ্চা। ষষ্ঠ পুজোও হয়নি মনে হয়, নাকি 6 রাত কেটেছে বলতে পারবো না। এ দেখো চিকেনটা প্রায় কষা, এখনও একটু বাকি আছে। এ দেখো তার মধ্যে কিন্তু ঝোলটাও দিয়েছি, মানে তারপরে কিন্তু দেখো রান্না পুরোপুরি কমপ্লিটটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এদিকে কর্তাবুরও অনেক খিদে পেয়ে গেছিলো, দেরি হয়ে যাচ্ছে বলে ওর খাবারটা দেখো গুছিয়ে দিলাম। এই যে একেবারে রেডি করে ওকে আগে দিয়ে দিলাম। ননদ বলছে পরে খাবো, তুমি আর আমি বৌদি বলছি না না, আমি দাদাকে দিই, তারপর আমরা একসঙ্গে খেয়ে নেবো। উত্তম তো অনেকটা পরে আসে। এই দেখো তারপরে কি করলাম বলো তো, এদিকে আমি এটা খাওয়া দাওয়ার পরে শেষে এসে মানে সব গোছালাম। আর কিছু কিছু ছোটো ছোটো টুকরো রাখা বাসন থাকে। আর ঝর্ণা তো চলেই গেছিলো খাওয়া দাওয়া, মানে রান্নাটা কমপ্লিট হতেও চলে গেছিলো। আর খাওয়া দাওয়ার পরে যে অনেকটা টুকটাক বাসন থাকে, সেগুলো একটু ধুয়ে রাখবো বলে আমি এসেছি আর কি। আর এদিকে ননদ বসে আছে বলে ননদের সঙ্গে গল্প করছি। ননদ বলছে কি আমাকে আর এখন ভিডিও করতে হবে না, আমি গরমের মধ্যে ঠিকঠাক মতো নেই, ওই জন্য আর ওকে আর ভিডিও করা হয়নি, সেইভাবে দেখানো হয়নি। পরে তো অবশ্যই একটু দেখিয়ে দেবো।
আর এদিকে কী বলতো, গল্প করতে করতে না কাজটা দেখবে খুব ভালো এগিয়ে যায়, কাজটা করতেও ইচ্ছা হয়। একা একা মুখ বন্ধ করে কাজ করতে আমি তো মোটেও পারি না। আমি যেমন মানে লোকজন থাকলে আমার কাজের এনার্জি বাড়বে, মানে সব কিছুতেই লোকজন থাকলো মানে তো আমার ফুল এনার্জি চলে এলো। আর কেউ যদি বেশি দিন না আসে বা বেশিক্ষণ মানে মানে আমরা বাড়িতে যদি লোকজন না থাকে, না আসল কথা হচ্ছে লোকজন না থাকে তখন আমার একদম ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়, কেমন যেন একটা বৃষ্টি লাগে বাড়ির মধ্যে, ভালো লাগে না কিছু। দেখো ওইদিকে ওই যে রাবড়ার বাসনগুলো ননদকে গুছিয়ে দিয়েছিলাম ওকে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, সব কিছু তো হয় না, সবসময় মনেও থাকে না, ওটাই তো আসল কথা, মনে থাকে না। ননদকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, আমার ভালো লাগে দেখবে মাঝে মাঝে যদি এরকম সাজিয়ে গুছিয়ে মানে খেতে ভালো লাগে, দিতেও ভালো লাগে। আমার নিজের আর খাওয়া হয় না, যখন কেউ আসে তখন সবাইকে দিই, আর নিজে নেওয়ার সময় যাই হোক একটা কিছু হলেই হলো আর কিরকম একটা ব্যাপার, সেটাই হয়। অনেক গল্প গুজব হয়ে গেল। তারপরে কী হলো তো, একটা বেরোনোর প্ল্যান আছে বলতে এক জায়গায় আমরা ব্লাউজ বানাতে দেই, সেই সময়টা মানে সেইখানে যেতে হবে। আগে আনার কথা ছিল, ননদ তো আসার কথাই ছিল জন্মাষ্টমীর সময়, কিন্তু সেখানে সেই সময় ও আসতে গিয়েও বাধা পড়েছিল বলে আর আসতে পারিনি। বাধা মানে সে আসতে গিয়ে জানো তো কী হয়েছিল, বর্ষার জলে মানে ভিজে পুড়ে একাকার হয়ে আবার বাড়িতে ফিরে গিয়েছিলো, যার জন্য আসতে পারিনি। তাই আবার এসেছে, আমরা যেখান থেকে ব্লাউজ বানাই ও সেখান থেকে বানায় আর কি। তো অনেক দিন আগে দিয়ে গেছিলো, এবার মানে বলছে যে নিয়েই যাই, সেই যখন পুজো এসে গেল এর মধ্যে হয়তো বার আসাও হবে না, সেই জন্য। এক ওভেন কতবার মুছছি দেখো, এটা কিন্তু আগে একবার রান্নার পরে হয়েও গেছে, কিন্তু ওই যে হাত চলে যায় আর কি। দেখো একবার কাজ কমপ্লিট করে কিন্তু ওইখানে যে মুখ টুক ধোয়া হয়ে গেল, মানে এর কি যেহেতু মানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। তারপর দেখো আমরা কিন্তু সেই একেবারেই বিকালবেলায় চলে এলাম। আমরা তো যদিও খেতে খেতে বিকাল হয়ে গেছিলো, এখানে সেই বাড়িটায় এসছি, তো এসে দেখছি মানে তালা দেওয়া আছে। না ও পাশেই বাপের বাড়িতে গেছে, পাশে হলে একেবারে পাশে না, আমার বলেই ছিল যে আমি এই টাইমের মধ্যে আসবো, তোমরা এসো। এসে দেখছি তালা দেওয়া। আবার ফোন করতে ও বললো যে বসুন একটু, আমরা আসছি। তারপর দেখো তুলসী গাছটা দেখালাম, এত বড় তুলসী গাছ, তোমাদেরকে কী বলবো। দেখো মানে গাছটা এত সুন্দর হয়েছে না, আমার ক্যামেরায় এতখানি বোঝা যাচ্ছিলো না, মানে একদম সেই বট গাছের মতো ঝাঁকড়িয়ে পড়েছে, খুব সুন্দর। তারপর বাড়িতে ফিরে এসেছি, এসে চাটা একটু করলাম, ওই দিক দিয়ে মিঠুরও চলে গেল। আর সোমা আর আমি, মানে সোমা আমার সঙ্গে এলো কেন, ও আবার একটু দোকানে বেরোবে, এসে বললাম একটু চায়ের তো নেশা জানো, নেশা লেগে গেছিলো বলে আমরা বললাম যে চলো চা খেয়ে তারপরে হচ্ছে যাব। তাই আবার চা খেয়ে আবারও বেরোবো, মানে কাজ মেটেনি আর কি তখন। কিন্তু ওই যে পরে ভয় চলো বলছি, যে কাজে গিয়েছিলাম সে কাজটা আমাদের মেটেনি। আমাদের এখানে মানে একটু বন্ধ ছিল কিছু দোকানপাট, আর তারপরে বর্ষায় না সব কিছু যেন খুব বৃষ্টির মতন হয়ে আছে। এই 3 কাপ মানে কতও খাবে না, আমি ননদ আর সোমা 3 জনের জন্য চাটা ছেঁকে নিচ্ছি। এই হচ্ছে চাটা ছেঁকে নিয়ে চাটা খেয়ে আবার বেরোতে হবে। আর চলো বন্ধুরা, আমার কিন্তু ব্লগটা আজকে এখান থেকে রাখবো, আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। আমি রেগুলারলি হতে পারছি না, অনেক সমস্যা হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক মতো আমি ভিডিও করতেও পারছি না, কেন যে হচ্ছে এরকম। বলি যে ফাঁকি দেবো না, কিন্তু সেই ফাঁকি আমি দিচ্ছি না, কিন্তু কেন জানি না ঠিকঠাক মতো করতেও পারছি না, ভিডিও করা থাকলেও সেটাকে দিতে পারছি না আর কি। যাই হোক চলো, ওই যে দেখো ননদ খুব হাসছে। চলো বন্ধুরা, এটুকুই রাখবো। চারিদিক ঘোরাচ্ছে, আমার চা সবগুলোই দেখাচ্ছে, কিন্তু আমাকে নিজেকে একটু দেখাতে পারলাম না। না দেখিয়েছি তো আজকে সারাদিনই দেখিয়েছি। চলো তাহলে সবাই আসি, টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নতুন ব্লগের সঙ্গে আসবো, টাটা।